গত 1 মাস ধরে তোমরা আমাকে ইনবক্সে বা ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি করতেছো বা প্রায়ই করতেছো, সেই কোশ্চেনটা হচ্ছে, ভাইয়া ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন নেব আগে, নাকি আগে সেকেন্ড টাইম প্রিপারেশন নেব, বা দুইটা একসাথে নিতে হলে কিভাবে কন্টিনিউ করব। তো তার সম্পূর্ণ গাইডলাইন আজকের ভিডিওতে আমি দেব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তবে তোমরা সবাই চেষ্টা করবা শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে তোমার মনের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তুমি আজকে জেনে যেতে পারবা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে তুমি যদি মনস্থির করো এবং পরিবারের সবাই যদি একমত হয়, যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই আগে একটা ভার্সিটিতে কোনো একটা সাবজেক্টে, এবং সেটা তোমার মনের পছন্দ মতন হলে সবথেকে বেশি ভালো হয়, এমন একটা সাবজেক্টে আগে তোমাকে ভর্তি থাকতে হবে। যেমন আমি আমার কথা বলি, আমি কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ছিলাম। এখন তোমার জন্য ভালো হবে কোনো, তোমার যেটা পছন্দ হয়, মনের যেটা ইচ্ছা, সেরকম কোনো একটা সাবজেক্টে যদি তুমি পেয়ে যাও, তাহলে সেটা ভালো হয়। এবং তারপর তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করবে, তাইলে ভালো হয়। এখন আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল, আমাদের পরীক্ষা হয়েছিল একটা শুক্রবারে, সোমবার রেজাল্ট দিয়েছে, প্রথমবার তো চান্স পাইনি, তো মাঝখানে একটা শুক্রবার গেছে, পরের শুক্রবার ঢাকা ভার্সিটি এবং শনিবার বুয়েটের পরীক্ষা ছিল, তারপর শুক্রবার কুয়েটের পরীক্ষাটা ছিল। অর্থাৎ মেডিকেল থেকে আমার কুয়েটের পরীক্ষাটার গ্যাপ ছিল মাত্র 3 সপ্তাহ, কিন্তু তোমাদের এখানে গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। এই কারণে তোমরা শুধুমাত্র যদি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু সেকেন্ড টাইমের সময় তোমরা কম পাচ্ছ। এটা তোমরা সবাই ভালো করে জানো। দেখো, অলরেডি এপ্রিল মাসের 1 তারিখে তোমাদের পরীক্ষা হয়েছিল, একটা মাস চলে গেছে, এপ্রিল মাস নাই, মে মাসের আজকে 2 তারিখে আমি ভিডিও তৈরি করতেছি। তো তোমাদের জুন মাসে, সামনের মাসের 6 তারিখে সম্ভবত ঢাকা ভার্সিটি এ ইউনিট পরীক্ষা। তাহলে আর এদিকে আগস্টের 22 তারিখ হচ্ছে এইচএসসি 2022 হওয়ার কথা, যেটা হয়তো আগস্ট থেকে সেপ্টেম্বর মাস এবার হচ্ছে প্র্যাকটিক্যাল হবে, সেপ্টেম্বর মাস পুরোপুরি লেগে যেতে পারে। তাহলে ওদেরকে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয়তো 3 মাস অ্যাডমিশনের প্রস্তুতির জন্য সময় দেওয়া হতে পারে, এবং জানুয়ারিতে যে অ্যাডমিশন টেস্ট হয়তো হবে, বা ফেব্রুয়ারিতে হইতে পারে। যেহেতু আগেই বলা হয়েছিল যে এই বছর 2022 সালে 2বার অ্যাডমিশন টেস্ট হবে, সেই অনুসারে আমাদের ধারণা ছিল হয়তো যে ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুতে অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। তো আমরা আপাতত সেই প্ল্যানেই আগাবো। এখন দেখো, তোমরা 1 মাস অলরেডি, এপ্রিল মাসটা নাই হয়ে গেছে, এখন মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ তোমার হাতে 8 মাসের মতন সময় আছে। এই 1 মাস এপ্রিল যদি তুমি পড়ে থাকো, তাহলে 9 মাস প্রিপারেশন কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য যথেষ্ট সময় প্রিপারেশন নেওয়ার জন্য। আচ্ছা, এবার আসো যে ভাইয়া জুনের 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঢাকা ভার্সিটির পরীক্ষা হওয়া পর্যন্ত তো আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারতেছি না, এইটা তোমাদের মাথায় একদম বদ্ধমূল হয়ে বসে আছে। এবং হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা তোমাদের সামনে একটু ব্যাখ্যা করে বোঝায় বলা, যে কিভাবে কি করা যায়। ঠিক আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবা যে ঢাকা ভার্সিটির এই ইউনিটের পরীক্ষাতে চান্স পেয়ে কোনো একটা সাবজেক্টে এখানে ভর্তি থাকার জন্য, নয়তো পরবর্তীতে তোমরা জিএসটিতে অর্থাৎ গুচ্ছর জন্য প্রস্তুতি নিতে পারো। তবে যত তাড়াতাড়ি তুমি একটা সিট কাভার করতে পারবে, এবং তত তাড়াতাড়ি কিন্তু তোমার জন্য সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য পথ প্রশস্ত হবে, নয়তো আবারও তুমি ডিপ্রেশনে পড়বা এই রেজাল্ট দেওয়ার পর, তারপরে আবার প্রিপারেশন নিতে হবে, এবং তোমার আস্তে আস্তে সময় কম হয়ে যাবে। এবার যেটা হয়েছিল, এবার কিন্তু আমার নিজের যে অ্যাডমিশন ব্যাচ, এটাই কিন্তু শুরু করছিলাম আমি ডিসেম্বর থেকে, অর্থাৎ ওরা মাত্র ডিসেম্বর মাসটা বেশি পাইছে, জানুয়ারি থেকে কিন্তু তোমরাও ফার্স্ট টাইমে কোচিংয়ে চলে আসছিলে, একটা মাস ওরা শুধুমাত্র বেশি কোচিং করতে পারছে। দেখুন, তুমি যদি এই পরীক্ষাটায় টিকে যাও, তাহলে কিন্তু জুন মাসের বাকিটুকু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এত 3 মাসের মতন একটা হিউজ সময় পাবা, পুরোপুরি একবার কোর্সটা শেষ হয়ে যাইতে সময় পাবা আর কি। এখন আসো ঢাকা ভার্সিটির প্রিপারেশন, মানে ভার্সিটি, আমরা তাহলে আমাদের আজকে ভিডিওর টাইটেল আমরা বলতে পারতেছি ভার্সিটি ভার্সেস সেকেন্ড টাইম।
এটাই তো তোমাদের মনের কনফিউশন। আমরা একটু ঢাকা ভার্সিটির কোশ্চেনটা আমি অ্যানালাইসিস করলাম বেশ সময় নিয়ে। তো দেখো গত বছরের যে ক্রাইটেরিয়াতে হয়েছিল, গত বছর 100 মার্কের পরীক্ষা হয়েছিল ডিইউতে, আমি একটু মান বন্টনটা বলতেছি এখানে। ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, এই 6টা সাবজেক্টের কোশ্চেন এখানে থাকে। প্রত্যেকটা থেকে 15টা করে অবজেক্টিভ দেওয়া থাকে। অর্থাৎ এখানে তোমার যে কোনো 4টা সাবজেক্ট দাগাইতে হবে। যে কোনো বলতে তুমি 4th সাবজেক্ট যেটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ম্যাথের ভিতর যেটা তোমার 4th সাবজেক্ট, ওইটার বদলে তুমি বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা দাগাইতে পারো। অর্থাৎ টোটালি 4টা অংশের তোমার উত্তর দিতে হবে। 4 15 60 নম্বর এখানে তুমি পাবা। যেহেতু আমার এখানে মূলত মেডিকেল কেন্দ্রিক আমার চ্যানেল বা আমার যে গ্রুপ আছে সব কিছু মেডিকেল কেন্দ্রিক, আমি ধারণা করতেছি যে বায়োলজি তোমাদের জন্য 3rd সাবজেক্ট, ম্যাথ হচ্ছে 4th সাবজেক্ট। এই ম্যাথের বদলে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা। তাহলে 4 15 এখানে তুমি 60 মার্ক পাচ্ছ। এবং ওই একই সাবজেক্ট থেকে 4 গুণ 10 প্রত্যেকটা পাশ থেকে হচ্ছে মোট এখানে 40 মার্কের হবে হচ্ছে রিটেন টেস্ট। এটা হচ্ছে এমসিকিউ প্রত্যেক সাবজেক্ট থেকে 15টা থাকবে, মোট হচ্ছে 60 নম্বর। এখানে রিটেনে প্রত্যেক সাবজেক্টে 10 মার্ক করে থাকে, 4টা সাবজেক্টে 40। আবার প্রত্যেকটা সাবজেক্টে মনে করো ফিজিক্সে থাকবে হচ্ছে 1 2 3 4, অর্থাৎ 4টা কোশ্চেন থাকবে। ফিজিক্সে 1 2 3 4 এরকম 4টা কোশ্চেন থাকবে, প্রত্যেক সাবজেক্টে 4টা কোশ্চেন থাকবে রিটেনে, সেখানে 4 10 40 নম্বর হবে। এই হচ্ছে মান বন্টন এবং রেজাল্টের উপর কিছু মার্ক থাকতে পারে। এখন আমরা যদি এবার সাবজেক্ট ধরে বায়োলজির কথা চিন্তা করি, বায়োলজির যে এখানে এমসিকিউ 15 প্লাস ওপাশে রিটেনের যে 10, এইটা 100% ভার্সিটি এবং মেডিকেল 100% সেম প্রিপারেশন। ঠিক আছে, যেমন গত বছরের কোশ্চেনটা যদি তুমি একটু দেখো, তাহলে এখানে বায়োলজিতে একটা কোশ্চেন আসছে যে তোমার করোটিক স্নায়ুর যে কোনো 10টি করোটিক স্নায়ুর নাম লেখো। দেখো মেডিকেলে কিন্তু আমরা কোচিংয়ে 12টা করোটিক স্নায়ুর মানে 12 জোড়া, ওখানে 12টারই নাম আমরা কিন্তু সিরিয়ালি তোমাদেরকে মুখস্থ করায় দিই নেমোনিক দিয়ে। তা এর ভিতর বলছে যে কোনো 10টির নাম লেখো, এটাতে কিন্তু 2.5 মার্ক 2.5। ঠিক আছে, যেমন এই কোশ্চেনগুলো তোমরা পারবা। বায়োলজির নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা নেই। বা তুমি যদি ভার্সিটির জন্য বায়োলজি প্রিপারেশন নাও, তাহলে তোমার সেম একইভাবে সেকেন্ড টাইমের কিন্তু বায়োলজি প্রিপারেশন হয়ে যাচ্ছে। এখানে কোনো কেউ মানে একটা জিনিসও কোনো আলাদা নাই। আচ্ছা, দ্বিতীয় আসো কেমিস্ট্রিতেও ওরকম সেম কথা। কেমিস্ট্রিতে আমি দেখলাম, কেমিস্ট্রিতে কিন্তু আমরা মেডিকেলেও যেমন তোমাদেরকে তেমন কেমিস্ট্রি ম্যাথের উপর গুরুত্ব দিই না, ভার্সিটিতেও কিন্তু কেমিস্ট্রির ম্যাথ অতটা গুরুত্বপূর্ণ না। এখানে কিছু হয় কি, জৈব রসায়নের একটু জটিল বিক্রিয়াগুলো তোমাদের মুখস্থ করতে হয়। আমরা ওখানে শুধু প্রভাবক তাপমাত্রা পড়ে চলে গেছি, বা বিক্রিয়কের নাম এবং হচ্ছে উৎপাদের নাম আমরা পড়ছি বাংলাতে। কিন্তু এখানে একটু বিক্রিয়া করা শিখতে হবে। এইখানে আমরা হচ্ছে 100% একই প্রিপারেশন ধরবো না, তবে আমার মনে হয় তুমি বলতেই পারো এটা 75% একই রকম প্রিপারেশন ভার্সিটি এবং সেকেন্ড টাইমার। কেউ যদি দ্বিমত থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি আসো, ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্স নিয়েই তোমাদের একটা ভয়। আর তোমরা জানো সবাই ম্যাথ, সবাই যেটা বলতেছো সবচেয়ে বেশি করে যে ভাই আমি তো ম্যাথ করিনি, বা গত 3-4 মাসে তো আমার ম্যাথ প্র্যাকটিস ছিল না, আমার তো হচ্ছে ধরো ম্যাথ 3rd সাবজেক্ট ছিল, এই কারণে এইচএসসিতে দেয়া লাগছে বা লাগেনি, এরকম অনেকেই বলতেছো। আসলে দেখো তোমরা যারা মেডিকেলে ব্যর্থ হয়েছো তারাই কিন্তু এখন ঢাকা ভার্সিটির পরীক্ষাটা মেইনলি দিবা। ঠিক আছে, আর যারা মেডিকেলে চান্স পেয়ে গেছে ওরা ম্যাক্সিমামই দেবে না, বা দিলেও ভর্তি হবে না। এখন তাইলে তুমি যে শুধু ম্যাথের প্র্যাকটিস করনি গত 3 মাস 4 মাস ধরে তা তো না।
প্রত্যেকে তোমার মতন প্রত্যেকেই যারা কালকে পরীক্ষাটা দেবে, কালকে মানে এই পরীক্ষাটা দেবে, সবাই কিন্তু সেম ক্যাটাগরিতে। এবং কিছু ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষাটা দেবে, এবং তারা যদি পরবর্তীতে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে যায় তাহলে তারা সেখান থেকে সরে আসবে। কিন্তু সুযোগটা যে তোমাদের ক্ষেত্রে একেবারেই কম পাচ্ছ তা কিন্তু না, ঠিক আছে? তাইলে ম্যাথের ক্ষেত্রে আমি ধরলাম তোমার 0% প্রিপারেশন আছে বা কোনো মিলই নাই। তাহলে ম্যাথ প্রিপারেশনটা নেওয়ার জন্য কিন্তু তোমরা শুধু যে সময় পাচ্ছ না তাও না, এপ্রিল মাসটা রেজাল্ট দেওয়ার পর থেকে পুরোপুরি তুমি ম্যাথ করার সময় পাইছো। করছো কি না সেটা তুমি ভালো জানো। এপ্রিল মে মাস, এই যে 2টা মাস, এবং জুনের ধরো এই যে প্রথম সপ্তাহটা, জুন ধরার দরকার নেই, এপ্রিল মে 2 মাস কিন্তু ম্যাথ করার জন্য, ম্যাথ প্র্যাকটিস করার জন্য তুমি সুন্দরভাবে সময় পাচ্ছ। এবং যদি শর্ট সিলেবাস হয় তাহলে তো আরও ভালো। ফিজিক্সের ক্ষেত্রে এবার আসো, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে গত বছর যে 15টা অবজেক্টিভ আসছে সেটা আমি একটা এখানে আগে থেকে লিখে নিছি যে কোন কোন টপিক থেকে গত বছর 15টা অবজেক্টিভ আসছিল। প্রথমে দেখো যে ধারকত্ব বা সঞ্চিত শক্তি, ওইখান থেকে একটা অবজেক্টিভ আসছে। এরপর হচ্ছে কৌণিক বেগ, ওই যে ওমেগা সম্পর্কিত একটা আসছে। তোমার ধরো এই যে মাত্রা, এরপরটা হচ্ছে মাত্রা সমীকরণ চাইছে একটা, এটা কিন্তু একদম টোটালি মেডিকেল স্ট্যান্ডার্ড। দৃষ্টি ত্রুটি, ওই যে উত্তল লেন্স অবতল লেন্স কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এইটা হচ্ছে তোমার বায়োলজিতেও আছে, ফিজিক্সেরও জিনিস, সুতরাং এটা তোমার এক চান্সে পারার কথা। আমি গতদিনও একটা ভিডিও আপলোড করছি অধ্যায়ু সম্পর্কিত এটা, এবং হচ্ছে যে আলফা বিটা গামা রশ্মি কোনটা থেকে নির্গত হলে কি সে পরিণত হয় এই সম্পর্কিত, তেজস্ক্রিয় ক্ষয় সম্পর্কিত কিছু ম্যাথ আছে ফিজিক্স সেকেন্ড পেপারের 9ম অধ্যায়ে। এই দুটো একই অধ্যায়ের কোশ্চেন, এইখানে কিন্তু আমি আমার স্টুডেন্টদের করাইছি, এবং তোমাদেরও যে কোনো টিচারেরই করানোর কথা, এটা কিন্তু মেডিকেলের মতনই একদমই। তাহলে দেখো পরপর 4টা আমরা অবজেক্টিভ পেলাম একদম মেডিকেল স্ট্যান্ডার্ড। তুমি এছাড়া সরল দোলকের যে ম্যাথটা, এটা তোমার পারার কথা। এই যে লেখ চিত্র তোমার পারার কথা। আরও আমরা ধরলাম ভেক্টর যেটা আসছিল এটা হচ্ছে লম্ব হওয়ার সত্ত্ব এবং সমান্তরাল হওয়ার সত্ত্ব তোমরা সবাই জানো। তাহলে আমি ধরলাম এখানে 4টা 5টা 6টা 7টা অবজেক্টিভ যদি তুমি পারো, তাহলে 15টার ভিতর 7টা ধরলেও কিন্তু আমরা মোটামুটি 50% ধরতে পারতেছি। অর্থাৎ এখানেও 50% প্রিপারেশন তোমার আছে, বা দুই ক্ষেত্রে সেম একই রকম, ঠিক আছে? তবে এক্ষেত্রে আরেকটা কোশ্চেন হয়তো তোমরা বলবা যে ভাই ম্যাথ তো আমি প্র্যাকটিস করতেছি না, তাহলে আমি কি বাংলা বা ইংলিশ দাগাবো কি না? হ্যাঁ, তোমার যদি ভালো হয়, তোমার যদি সুবিধা হয় বা একান্তই না পারো তাইলে দাগাইতে পারো, কিন্তু ভালো ভালো সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথ দাগানো জরুরি, ঠিক আছে? এখানে ভালো ভালো সাবজেক্ট আছে ভার্সিটির উপরের দিকে ক্যাটাগরিতে, সিএসসি ত্রিপলি কিন্তু আছে। তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে কিন্তু ওই সাবজেক্টগুলো তুমি পাবা না, শুধুমাত্র বায়োলজি কেন্দ্রিক সাবজেক্টগুলোর জন্য তুমি পাবা। সেক্ষেত্রে তোমার উপরের দিকে র্যাঙ্ক করা বা ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা কমে আসবে। তাই একটু কষ্ট করে তুমি এই 2 মাস বা এখনো 1 মাস হচ্ছে হাতে আছে তোমার, তুমি চেষ্টা করো ম্যাথে অন্তত পাস মার্কটা তুলতে পারার জন্য, ঠিক আছে? তাহলে এই ছিল আমার আজকের কথা সারমর্ম, যে তুমি বায়োলজিতে কিন্তু 100% মেডিকেল এবং ঢাকা ভার্সিটি প্রিপারেশন একদম একই রকম। কেমিস্ট্রি আমি ধরছি 75% এবং ফিজিক্সে 50%। অর্থাৎ এই যে 3টা মেইন সাবজেক্ট, এই 3টা মেইন সাবজেক্ট কিন্তু তোমার ইসের ক্ষেত্রেও তোমার যে ভার্সিটি এবং সেকেন্ড টাইম প্রিপারেশন কিন্তু তোমার একসাথে আগাচ্ছে, একই তালে আগাচ্ছে। তুমি জাস্ট জুন মাসের 6 তারিখ পর্যন্ত সুন্দরভাবে একটা পরীক্ষা দিয়ে ঢাকা ভার্সিটিতে একটা সিট হচ্ছে গেইন করার চেষ্টা করো, এবং তারপর পুরোপুরি মনোযোগ দিয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারো। আর যারা গত বছরের কোশ্চেনটা দেখতে চাও, আমি কোশ্চেন হচ্ছে এখানে কোনোভাবে দিয়ে দেবো এর সাথেই। তো আশা করি তোমরা আজকের ভিডিওটা থেকে উপকার পাইছো। আর আমার বই অর্ক দ্য ম্যাজিশিয়ান অফ বায়োলজি যারা এখনও কেননি তারা সংগ্রহ করে নিতে পারো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।